এরকম একটা ট্রিক্স করছে, যে ট্রিক্সে আমরা নিজেরাই বলতে বাধ্য হয়েছি যে তেলের দাম বাড়ুক, তাও আমাদের সময় কম লাগুক, তেল দেন। এখন দেশে বিষে নাই না পাইয়া তখন তো তেলের কিছু রেট বাড়াইছে। মানে আসলে এটা সরকারের একটা পলিটিক্স। কীরকম পলিটিক্স? আগে আমরা এখানে দাঁড়ায় ছিলাম 10 ঘন্টা, 8-9 ঘন্টা, 10 ঘন্টা দাঁড়ায় থাকতাম। মানে এরকম একটা ট্রিক্স করছে, যে ট্রিক্সে আমরা নিজেরাই বলতে বাধ্য হয়েছি যে তেলের দাম বাড়ুক, তাও আমাদের সময় কম লাগুক, তেল দেন। এখন এইটাই হয়েছে। আর এখন তেল দাম বাড়াইছে, বাড়ানোর পর যদি সাথে সাথে ঠিক করে ফেলে যে এখন আবার রেগুলার মতো আগের মতো পাবেন, তাহলে তো এখানে বোঝা যায় এখানে পলিটিক্স হয়েছে। এই জন্য হয়তো আর 1 সপ্তাহ এরকম হবে, তারপর ঠিক হয়ে যাবে। লাইনে দাঁড়ায় আছি সকাল 8টা থেকে, 8টা থেকে দাঁড়াই আছি তেল পাওয়ার আশায়, কিন্তু তেলের গাড়ি গেছে ডিপুতে, বলছে এরা তেলের গাড়ি আসলে আমাদেরকে তেল দেবে। এটা একটু স্বাভাবিক হইতে একটু সময় লাগবে। দেখা গেছে সব পাম্পে এখন আইয়া তেল পৌঁছে নেই, হয়তো 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ এই তেলের সংকটটা কাটে যাবে। না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এই সরকার আগেই তেলের দাম বাড়াইতো, কিন্তু এই সরকার তো 1 টাকাও বাড়ায় নাই। এখন দেশে বিষে নাই না পাইয়া তখন তো তেলের কিছু রেট বাড়াইছে। তারপরেও আপনার দেখা গেছে যে কিছুদিনের মধ্যে এই যে সিরিয়াল, এই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টে পর্যন্ত সিরিয়ালে থাকা, এই সংকটটা হয়তো 2-4-5 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে কাটে যাব। এই সংকটটা আর থাকবে না। তেলের দাম বাড়াইছে, এটা কোনো বিষয় না, কিন্তু আগেও তো এই একই দাম ছিল। তেল বাড়ানোর পক্ষে, কারণ তেল বাড়াইলে তো আমরা তেল পাবো, আইয়া তো আর সিরিয়ালে দাঁড়ানো লাগবো না।